শহরে ইডির অ্যাকশন। সাউথ পয়েন্ট স্কুলে দুর্নীতি মামলায় একাধিক জায়গায় অভিযান। সকাল 6:30 নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নিউ আলিপুরে হানা। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। আর কোথায় কোথায় অভিযান চলছে জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্যের কাছে। ব্রতদেব, কি খবর রয়েছে তোমার কাছে ইডি সূত্রে? দেখো, সাত সকালেই কিন্তু ইডির আধিকারিকরা শহরের একাধিক জায়গায় তারা ছড়িয়ে পড়েছেন এবং বিভিন্ন জায়গায় হানা দিয়েছেন। যেটা জানা যাচ্ছে, সাউথ পয়েন্ট স্কুলের যে পরিচালনা সমিতি, সেই পরিচালনা সমিতির এক কর্তার বিরুদ্ধে কোটি কোটি টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছিল। প্রথমে সেই মামলার তদন্ত করছিল কলকাতা পুলিশ এবং সেই কর্তা, যার নাম কৃষ্ণা দামানি, তিনি সেই সময় সাউথ পয়েন্ট স্কুলের পরিচালনা সমিতির কোষাধ্যক্ষ ছিলেন, ট্রেজারার, এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি কোটি কোটি টাকা নয়ছয় করেছেন বিভিন্নভাবে স্কুলে বিভিন্ন ম্যান পাওয়ার কিংবা লজিস্টিক্স দেওয়ার নাম করে। এবং এই কাজে তাকে সাহায্য করেছিলেন পরিচালনা সমিতির আরও কয়েকজন। আজকে সকালে তাদের কয়েকজনের বাড়িতেই কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছে, তার পাশাপাশি কয়েকজন ব্যবসায়ীর বাড়িতেও পৌঁছে গিয়েছে। নিউ আলিপুরে, যেখানে আমি রয়েছি, সেখানে সুশীল কুমার দাগা নামে এই সাউথ পয়েন্ট স্কুলের যে পরিচালনা সমিতি, তার প্রাক্তন চেয়ারম্যান, তার বাড়িতেই সাত সকালে ইডি আধিকারিকরা চলে এসেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হয়েছে। মূলত যে বিষয়টা ইডি আধিকারিকরা জানতে চাইছেন যে কৃষ্ণা দামানি তা সেই যে টাকা নয়ছয় করেছিল সাউথ পয়েন্ট স্কুলের যে পরিচালনা সমিতি এবং ট্রাস্টি বোর্ডের যে টাকা, সেই টাকা কিভাবে এবং কোথায় কোথায় সাইফন করা হয়েছে। এবং ইডি আধিকারিকদের কাছে এমন তথ্য রয়েছে যে যারা প্রাক্তন বেশ কয়েকজন কর্তা এই কাজে কৃষ্ণা দামানিকে সাহায্য করেছিলেন এবং তাদের বাড়িতেই গিয়েছে এবং বিভিন্ন শেল কোম্পানির নামে টাকা সাইফন করা হয়েছে। সেই সমস্ত কোম্পানিগুলোর যারা কর্ণধার রয়েছেন তাদেরকেও খোঁজ করছে ইডি। ইতিমধ্যেই বেশ কয়েক জায়গায় তারা হানাও দিয়েছেন আজকে সকালে। সব মিলিয়ে কোটি কোটি টাকার মামলা। প্রথমে কলকাতা পুলিশ সেটা তদন্ত করছিল, কৃষ্ণা দামানিকে গ্রেপ্তারও করা হয়েছিল, যদিও বর্তমানে তিনি এখন জামিনে রয়েছেন। পরবর্তীতে বর্তমানে ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মামলা তদন্তভার নিজেরা নিয়েছেন এবং ইসিআইআর দায়ের করে আজকে এই মামলার তদন্তে বিভিন্ন জায়গায় তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। ধন্যবাদ প্রদীপ। আর এদিকে আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনার প্রেক্ষাপটে আজ বিধানসভায় ধর্ষণ বিরোধী কড়া বিল আনছে রাজ্য সরকার। এই বিলে ধর্ষণ করে খুন অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজের মতো ঘটনার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের সংস্থান রয়েছে। ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম আমৃত্যু কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনার প্রেক্ষাপটে বিধানসভায় ধর্ষণ বিরোধী কড়া বিল আনছে রাজ্য সরকার। দ্রুত বিচার পর্ব শেষ করা ও ধর্ষণের ক্ষেত্রে কড়া শাস্তি এই বিলের লক্ষ্য। মঙ্গলবার বেলা 12টায় বিশেষ অধিবেশনে এই বিল পেশ করবেন আইনমন্ত্রী মলয় ঘটক। এই বিলের নাম রাখা হয়েছে অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড বিল 2024। ভারতীয় ন্যায় সংহিতা ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় যৌন নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত যে আইন রয়েছে, বাংলার ক্ষেত্রে সেই আইনে কিছু সংশোধনী আনা হচ্ছে। দ্রুত বিচারের জন্য শুধু বাংলার ক্ষেত্রে কয়েকটি ধারা যোগ করা হচ্ছে এই বিলে। নারী ও শিশুদের ক্ষেত্রে রাজ্যে নিরাপদ পরিবেশ তৈরি করার জন্য বেশ কিছু বিধি যুক্ত করা হচ্ছে। সূত্রের খবর, এই বিলে দ্রুত বিচারের বিধানের পাশাপাশি প্রত্যেক জেলায় বিশেষ আদালত ও অপরাজিতা টাস্কফোর্স তৈরির সংস্থান রাখা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করার জন্য এই তদন্তকারী দলকে বিশেষ তদন্তকারী অফিসার ও রাজ্য সরকার যাবতীয় সাহায্য করবে। এই বিলে বলা হয়েছে চার্জশিট জমা দেওয়া 30 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। ভারতীয় ন্যায় সংহিতার মূল আইনে যেখানে আরজিকর কাণ্ডের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে বিচার শেষ করার সময়সীমা 1 মাস রাখা আছে, এই বিলে 1 সপ্তাহের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে বলা আছে। মূল আইনে 1 বছরের মধ্যে শাস্তি দেওয়ার কথা বলা ছিল। রাজ্য সরকারের সংশোধনী বিলে সেটা সংশোধন করে 1 মাসের মধ্যে করার সংস্থান রাখা হচ্ছে। মূল আইনে কোনো থানায় ঘটনা নথিভুক্ত করার পর 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার কথা বলা আছে। সংশোধনী বিলে সেটি 21 দিনের মধ্যে করতে হবে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় 21 দিনে তদন্ত শেষ করা গেল না, তখন এই তদন্তকারী সংস্থাকে অতিরিক্ত 15 দিন সময় দেওয়া যাবে। তবে সেটা দিতে পারবেন পুলিশ সুপার পদমর্যাদার কেউ। মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা আন্দোলনকারী তাদের সঙ্গে কোনো পার্থক্য নেই, বক্তব্যে কোনো পার্থক্য নেই, বক্তব্য একটাই পার্থক্য, মুখ্যমন্ত্রী চাইছেন দ্রুত বিচার এবং ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট সকলেই চেয়েছে, এই জায়গাটা একটু পার্থক্য সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী খুব দ্রুত বিচারটা চাইছে। তার জন্য তিনি শুরুতেই ঘটনা ঘটার পরেই বলেছিলেন যে কুইকেস্ট পসিবল টাইমে বিচার করবো, ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার হবে,
এটা কনকারেন্ট জুরিসডিকশনের মধ্যে নিশ্চয়ই পড়ে এবং রাজ্য মানে ফৌজদারি আইনে সংশোধনী আনতেই পারে, কিন্তু যেহেতু কনকারেন্ট জুরিসডিকশনের মধ্যে পড়ে সেটা তো রাষ্ট্রপতির কাছে তার সম্মতির জন্য পাঠাতেই হবে। সেখানে তো মানে একটা ধাপ, সেই ধাপটা তো পেরোতেই হবে, সেই ধাপটা তো বললেই পেরোনো যায় না। কিন্তু এই ধরনের আইন প্রণয়নের ক্ষমতা কি রাজ্য সরকারের আছে? প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন, ইললিগাল বিল আনার চেষ্টা করছে। অলরেডি আমাদের যে নতুন সংহিতা, ন্যায় সংহিতা আছে, সেই ন্যায় সংহিতাতে মৃত্যুদণ্ডের প্রাবধান আছে এবং সুপ্রিম কোর্টের স্ট্যান্ডিং অর্ডার আছে যে মৃত্যুদণ্ড হিনিয়াস থেকে হিনিয়াস মানে গর্হিত অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ হবে। ধর্ষণ এবং মার্ডার এক্ষেত্রে যে যাবজ্জীবন, আগে আমরা যাবজ্জীবন বলতে জানতাম 14 বছরের জেল হতো। এবার যে ন্যায় সংহিতাতে যে পরিবর্তন হয়েছে, জুলাই মাস থেকে যেটা লাগু হয়ে গেছে, তাতে সর্বনিম্ন হচ্ছে 20। সেক্ষেত্রে এই রেপ অ্যান্ড মার্ডারের ক্ষেত্রে যে যাবজ্জীবন পাবে যে অপরাধী, সে যতদিন না মারা যাবে তাকে জেলে থাকতে হবে। এই বিলে ধর্ষণ করে খুন অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজের মতো ঘটনার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের সংস্থান রয়েছে। ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম আমৃত্যু কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ধর্ষণের অভিযোগের পাশাপাশি আঘাতজনিত কারণে পরবর্তীকালে মৃত্যু হলেও দোষীর মৃত্যুদণ্ড ও জরিমানা সংস্থান থাকছে। ধর্ষণের কারণে নির্যাতিতা কমায় গেলে সেক্ষেত্রেও শাস্তি হবে মৃত্যুদণ্ড। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।